একজন শিক্ষক হয়ে নিজ মনের কাজ করবে, এটা কখনো কোনোদিনই ভাবেনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথম দেখেন ভাঙা ঘরের একটা দরজা, মানে দেখেই মনে হচ্ছে না মেয়ের বাবা অনেক গরিব মানুষ। এটা কিন্তু প্রত্যন্ত একটা গ্রামের ভেতরে। এই মেয়েটার সাথে দেখেন কি সুন্দর দেখতে, অনেক অল্প বয়স, 12 থেকে 13 বছর বয়স হবে। এই মেয়েটার সাথে মানে ওইখানের ওই এলাকার একটা শিক্ষকের খুব গভীর সম্পর্ক থাকে। রাত 3টার সময়, মানে রাত 3টার সময় মেয়েকে ফোন দেয়। মেয়েকে ফোন দিয়ে মেয়ে যে রুমে থাকে, মানে বারান্দার পাশে ছোট একটা কামরা ঘরে থাকে, সেইখানটাতে সেই স্যারটা আসে। তো মেয়েটা দেখে মনে হচ্ছে ওই যে স্যার কিন্তু চলেই গেল, আর স্যারকে এর আগে ধরেছে। কিন্তু মেয়েটা কিন্তু অনেক সহজ সরল। আমি এখানে বলবো না মেয়েটার কোনো দোষ আছে, কিন্তু গ্রামের মেয়ে, সে অনেক সহজ সরল হবে, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না, কিন্তু সে একজন শিক্ষক হয়ে এরকম ধরনের কাজ করবে আসলে ভাবতে পারেনি, কখনো কোনোদিন ভাবতে পারেনি। গভীর রাতে মেয়েটার বাবা মানে কৃষি কাজ করে, সে খাটাখাটনি করে খায়। আর এই মেয়েটা অনেক ব্রিলিয়ান্ট একটা মেয়ে, অনেক মেধাবী একটা মেয়ে। সবাই যখন এসে স্যারকে ধরেছে, তখন মেয়ের কাছে জিজ্ঞাসা করছে যে তুমি বলো তার সাথে কী সম্পর্ক। তো কোনোভাবে সে বলতেছে না, মানে তাকে কিন্তু বলে দিয়েছে যে তুমি কোনোভাবে স্বীকার করবে না। ভাই, তোমার যদি এত সমস্যা থাকে তাহলে তুমি তো মেয়েটাকে বিয়ে করতে পারতা। কিন্তু মেয়েটাকে কেন, এর ফিউচারটা কি হবে, এর ভবিষ্যৎটা কি হবে? তুমি যে এসে এইভাবে এই কাজগুলো করেছো, মেয়েটা কোনোভাবে স্বীকার করেনি। সবাই যে বলছিল কি যে তোমার সাথে তার বিয়ে দিয়ে দেব, কিন্তু কোনোভাবে মেয়েটা স্বীকার করেনি। আমি কাউকে কোনো ছোট করে কোনো কিন্তু কথা বলছি না, এখানে যেটা রিয়েল ঘটনা সেটাই কিন্তু বলা হয়েছে। তো মেয়েটাকে দেখে আমার অনেক খারাপ লাগতেছিল। আমি বলতেছিলাম যে তুমি বলে দাও, কিন্তু সে কোনোভাবেই বলতেছিল না। সবাই যখন তাকে বলতেছিল, কিন্তু সে কোনোভাবেই বলতেছিল না, সে শুধু না না করে যাচ্ছিল। আর আপনি কয়জনের মুখ এখানে বলবেন, সবাই এসে ধরছে। আর এটা একদিনের ঘটনা না, এরকম আরও 15-20 দিন এরকম নাকি এসেছে। আর এই মেয়েটা এখন ক্লাস 10-এ পড়ে, সে যখন ক্লাস 6-এ থেকেই তার সাথে সম্পর্কটা। আর গ্রামের লোকজন তো জানেনি, এটা শহর না, গ্রামের লোকজন একজন শিক্ষক হয়ে একটা ছাত্রের সাথে কিভাবে এরম সম্পর্ক জড়িয়ে গেল। তো যাই হোক, স্যারকে বলা হয়েছে যে সে বিয়ে করবে নাকি, সে কিন্তু কোনোভাবেই বিয়ে করবে না। সে বলছে না, আমি বিয়ে করব না, সে আমার ছাত্রী, তার কিন্তু বউ বাচ্চা সবটাই আছে। থাকা সত্ত্বেও সে কিন্তু এই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। তাহলে এই বউ বাচ্চা থাকা সত্ত্বেও কেন এই মেয়েটার সাথে সম্পর্ক করলো? সম্পর্ক করেছে সে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো কিন্তু মেয়েটাকে কেন বিয়ে করবে না? সবাইকে অনেকভাবে বোঝাচ্ছি, কিন্তু মেয়েটা কোনোভাবেই না, বলছে কি যে না, কোনোভাবে কোনো সম্পর্ক নেই। এখন বলছে কেন আসলো এত রাতে, বলছে কি এমনি আসছিল। এমনি কেন আসবে? এমনি এটা তো কোনো কথা না, এমনি কেন আসবে? তো মেয়েটাকে দেখে আমার খুব মায়া লাগতেছিল, এবং আমি বলতেছিলাম বোনু তুমি বলে দাও তোমার কী সম্পর্ক, তোমার একটা ফিউচার হবে। কিন্তু ও ভয়ে কোনো কিছু বলতেছিল না। আসলে ও ভয় পাচ্ছে, মেয়েটারও কোনো দোষ দেব না। আর অনেক লোকজন ছিল, অনেক রাত্রে ছিল এইখানে। ঘটনাস্থলে কিন্তু আরও গ্রামের লোকজন ছিল, হইচক্কর পড়ে গেছে এইখানে, যে সবাই যখন এসেছে, সবাই যখন বলছে। আর মেয়ের বাবা মা মানে লজ্জায় কোনো কথা বলতে পারছে না। হিন্দু সম্প্রদায়ের একটা মেয়ে, কিন্তু কোনো কথা বলতে পারতেছিল না যে সে কি বলবে এবং কি বলবে না। সে চুপিচাপি দাঁড়িয়েছিল। আমিও অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কোনোভাবে কোনো কথা সে বলেনি। আর সেই টিচারকে কিন্তু ধরা হয়েছে। টিচারের মানে তার আটকানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত তার ছাড়া হবে না। মানে মেয়েটার কাছে এসে 1টা 3টা 4টা, মানে পুরো 3 ঘন্টা, মানে এর আগ থেকে লোকজন পাহারা দিচ্ছিল যে আজ যখন বাইর হবে তখন ওকে ধরবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।